ফেসবুকে যেটা গিয়েছে, এটা যদি আগে পরেটা থাকতো তাহলে আমার মনে হয় জনগণের বিভ্রান্ত হইতো না। তো চুম্বক অংশটা দেখানো হয়েছে তো। আর সালাম ভাই হলো মানে একজন সিনিয়র নেতা, আমাকে উনি চেনে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ঘটনা ঘটে গেছে। আমি নিজেও কিছু মনে করিনি, কিন্তু এটা যেভাবে ভাইরাল হয়ে গেছে, মানে এতে আমি মনে করি সালাম ভাইয়েরও সম্মান নষ্ট হয়েছে, আমার সম্মান নষ্ট হয়েছে। যেহেতু আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী নির্বাচনে চাইলে আমার এলাকার লোক এই ভিডিওটাতে মানে যেভাবে দলকে শুধু আমাকে শুধু না, সালাম ভাইকে শুধু না, দলকে হেয় করার জন্য তারা স্বতন্ত্রমূলক ভাবে এইভাবে মানে সবাইকে বলতেছে যে আমাদের নেতারা গন্ডগোল। আমি মনে করি আমাদের মধ্যে কোনো গন্ডগোল না, আমরা যেহেতু একাদশের লোক। আর আপনারা জানেন যে আমার বাবা সর্বজন লেবু মিয়া নীলফামারী জেলা বিএনপি প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান তার প্রতি সন্তুষ্ট হয়ে 1980 সালে তাকে বিএনপির এমপি নমিনেশন দিয়েছিল। সেখান থেকে আমরা বিএনপি পরিবারের সদস্য এখনো আছি। তাছাড়া এলাকার লোকও যারা স্থানীয় সরকার নির্বাচনে পরিষদে যারা জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের যে জনপ্রতিনিধি, তারাও আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। কাজেই আমি মনে করি যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর দেশের মাটি আমাদের আমাদের মানে মাটির সাথে আমার সম্পর্ক। আমি মনে করি আমার যে মনোনয়ন যে আমি চেয়েছি, ফলে জনগণের সমস্যার সমাধানে এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় আমার এই মনোনয়ন কাজে দেবে, ভূমিকা রাখবে। ঘটনা বলেন, এই ঘটনায় কি আপনি সালাম ভাই তো আসছে আপনার লোকে দেখা করছে, আপনি কি সন্তুষ্ট? সালাম ভাই আমাকে এটা দেখার পর টেলিফোনে আমার কাছে ক্ষমা চেয়ে আমিও খুব বিপদ অবস্থায়। সালাম ভাই একজন সিনিয়র নেতা, উনি আমার কাছে ক্ষমা চেয়ে দিয়েছে। এটা আমি মনে করি এটা আমার জন্য মানে একটা উনি দুঃখ প্রকাশ করছে। আমিও এই জন্য মনে রাখিনি, আমিও ওনাকে মানে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এটা ভাইরাল হওয়ার কারণে মানে আমরা পড়ে গেছি বিপদে। মানে আমরা যারা অবনয়ন যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতেছে। কাজে আমি মনে করি যদি সালাম ভাই আমাদের লোক, তাহলে ওনার সম্মান কাজে উনিও একটু যেহেতু ভাইরাল হয়েছে, উনি যদি ভাইরালে একটু বলে তাহলে ওনার সম্মানও থাকবে, আমার সম্মানও থাকবে, দলের সম্মানও থাকবে আমি মনে করি। সালাম ভাই, এই বিষয়ে আপনার আজকে অনুভূতিটা কি? বিষয়ে আসলে বলার কিছু না, আমি দুঃখিত। আর সবচেয়ে বড় কথা যে এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটবে, আর ওনারা এমনি আমি অনেক ভালোবাসি, ওরা চিনি, আমি ভালো জানি। কাজে এরকম ঘটনাটা ঠিক হয়নি, যেটা হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।